বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসছেন। থানায় 3 অফিসারের সামনে বসেছিলেন বছর 30-এর এক যুবক, ঘর ভর্তি লোক। তারা যে প্রশাসনের কেউ নন তাদের হাবেভাবেই স্পষ্ট ছিল। ছেলেটি বারবার আঙুল উঁচিয়ে কথা বলছিলেন। একসময় যুবক তার নিজের পরিচয় জানালেন। তিনি হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেক্রেটারি। আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। থানায় বসে নির্দ্বিধায় যুবক দিলেন তার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফিরিস্তি। বলা বাহুল্য, সংগঠিত অপরাধের ঢাকঢুল পেটালেন তিনি। উদ্দেশ্য থানায় উপস্থিত অফিসারদের চমকানো, ভয় দেখানো। উল্টো দিকে থানার অফিসারদের ভূমিকা ছিল আরও বেশি ভয়ঙ্কর। আইনের চোখ রাঙানির বদলে অপরাধী খুনিদের বোঝানোর চেষ্টা করলেন অফিসারেরা। আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয়, যে জিনিসের জন্য ধরা হয়, ছাত্রলীগের জন্য, আওয়ামী লীগের জন্য, যুবলীগের জন্য যাদেরকে ধরা হয়, কমিটি দেখে কনফার্ম করে এইটা ধরা হয়। তারা ধরছে যে ঠিক আছে, কাকে ধরছে ছাত্রলীগের সহ সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা। ঠিক এই পর্যন্ত জানা। এরপর যদি সে অন্য কিছুতে সম্পৃক্ত থাকে তাইলে এটা আমাদের নলেজে না দিলে আমরা বুঝবো কিভাবে। যুবকের ভয় ডরহীন স্বীকারোক্তিতে উঠে এসেছিল বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরীকে হত্যার ঘটনা। 2024-এর 5ই অগস্ট গণ অভ্যুত্থানের দিন বাংলাদেশের প্রশাসনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটে যায়। ওই দিন দেশের বিক্ষুব্ধ মানুষ বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট করেন, অগ্নিসংযোগ করেন। প্রাণে বাঁচতে থানার দোতলা ঘরে নিজেদের বন্দী করে নেন অর্ধশতাধিক পুলিশকর্মী। হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে ফেলেন। 5-10 হাজার লোক থানা ঘেরাও করে খেল মারতেছিল এবং থানা পুরাই ছিল। থানা যে দোতলা বিল্ডিংটা, ওইটা প্রত্যেকটা রুম আগুন দিয়ে দিয়েছিল। নিচতলায় আগুন, উপরতলায় আমরা এই একটা রুমে বন্দি 60-65 জন লোক। দিনভর বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে দর কষাকষির পর গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নেয় উন্মত্ত জনতা। থানা চত্বরেই পিটিয়ে খুন করা হয় তাকে। পরদিন 6ই অগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়। সেদিন উন্মত্ত জনগণের সামনে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী ছিল শিশুর মতো অসহায়। এখন প্রশ্ন, বেছে বেছে সন্তোষ চৌধুরীকে কেন টার্গেট করা হলো? 2024 5ই অগস্ট গণ অভ্যুত্থানের দিন গুলি চালিয়েছিলেন সন্তোষ। পাশাপাশি বানিয়াচং এলাকায় কিছু মানুষের তার প্রতি ক্ষোভ ছিল, কারণ এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন ওই এসআই। মাদক কারবারিদের একাংশই সন্তোষকে চাই বলে সেদিন দাবি করেছিলেন। আমরা ভাবছিলাম হয়তো থানার ভিতরে রাখি আমাদের উঠে, তারপরে সেনাবাহিনী হয়তো একটা কিছু করবে। হ্যাঁ, সেনাবাহিনী হয়তো তাকে শর্ট করে নিবে, কিন্তু দেখা যাচ্ছে যে একজন থানার ভিতর থেকে বেরোয়া লাইনে দাঁড়াইছে, তখনই পাবলিক তাকে চাপা মারে নিয়ে গেছে। সেনাবাহিনী কেন বাঁচাতে পারল না একজন পুলিশ অফিসারকে? একই প্রশ্ন তুলেছেন সন্তোষ চৌধুরীর পরিবার। সন্তোষ চৌধুরী পরিবারের একমাত্র ছেলে ছিল। মৃত্যুর মাত্র 10 মাস আগে তার বিয়ে হয়। সেনাবাহিনী উদ্ধার করতে গেছে আমরা শুনেছি, তো যাওয়ার পরে অন্যরা সবাই নিয়ে আসছে আর ও একাই রয়ে গেছে। আমার ছেলে তো চাকরি গেছিল, চাকরি করছিল। এটা তো আমার মা হই, আমার অনবরত প্রশ্ন জাগে। সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো না? বানিয়াচং থানায় হামলা ও পুলিশ হত্যায় গত বছর 22শে অগস্ট পুলিশ বাদী হলে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই মামলার অগ্রগতি সামান্য। 24-এর গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ পুলিশের কমপক্ষে 44 জন সদস্য নিহত হয়েছিলেন বলে সরকারি সূত্রে জানানো হয়। দেশে হাসিনা সরকারের পতন ঘটেছে, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। হাসিনা সরকারের প্রতি ক্ষোভ থেকেই গণ অভ্যুত্থান। এটাই যদি মেনে চলা হয়, তাহলে যে নিরীহ পুলিশ অফিসারদের পিটিয়ে মেরে ফেলা হলো, তাদের মৃত্যুর যথাযথ তদন্ত হচ্ছে না কেন? তারাও তো দেশের নাগরিক। আইনের বিচার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে কেন? কার নির্দেশে, কোন অভিসন্ধিতে? পরিস্থিতি যে জটিল তা দিনের আলোর মতো স্পষ্ট। তাই একমাত্র ছেলেকে হারিয়েও সন্তোষ চৌধুরী হত্যা মামলায় তার পরিবার বিশেষ আগ্রহী নয়। সন্তোষের পরিবার জানায়, একমাত্র ছেলের মৃত্যুর পর তারা নানা সংকটে রয়েছেন। দিনে দুপুরে গণপিটুনি, রাতের অন্ধকারে সংবাদ মাধ্যমের অফিসে হামলা, সংখ্যালঘুদের মেরে ঝুলিয়ে দেওয়া,
এ কোন বাংলাদেশ যেখানে প্রকাশ্যে একজন অপরাধীকে বুক ঠুকে তার অপরাধের কথা গর্বের সঙ্গে স্বীকার করতে দেখা গেল? নেই লজ্জা, নেই আইনের ভয়। আইনের রক্ষকরা ভয়ে কুঁকড়ে রয়েছেন। একজন উর্দিধারী সরকারি লাইসেন্সপ্রাপ্ত বন্দুকধারী কেন নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারছেন না? কোথায় গিয়ে থামতে হচ্ছে তাকে? তাহলে কিভাবে দেশের সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত হবে? কেন পুলিশ নিধনে তদন্তের অগ্রগতি স্লথ? সরকার চুপ কেন? অন্তর্বর্তী সরকারের আমলে প্রশ্ন উঠছে হাজারো।